মারা গেলে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায়? বলে চৌরঙ্গি হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। চৌরঙ্গি হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। বলে চিন্তা নাই, কি ব্যাপার? বলে বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে নাইলে জয়নাল ভাইকে দাওয়াত দিয়ে দিয়েছে, হুজুর মিলাদ পড়াবে। কি বুঝলেন? দোয়া করছে, আমাকে দোয়া করার জন্য ডেকেছেন, আমি দোয়া করছি। আল্লাহ 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আমাদেরকে পোলাও খাইয়েছে, 10,000 টাকা দিবে। হ্যাঁ, বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে। আগে আমাকে মারবে না মারবে। যারা ইসলামকে গালি দিচ্ছে, আপনারা মনে করছেন দুশ্মনগুলো হিন্দু ঘরে জন্ম নিয়েছে? না, সব থেকে বড় বড় দুশ্মন ইসলামের, এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। যদি বলেন নাম বলেন, আঙ্গুলে করে গুনতে থাকুন, নামগুলো বলে যাচ্ছি। 1 নম্বর তসলিমা নাসরিন, হিন্দু ঘরে না মুসলিম ঘরে? তাড়াতাড়ি বলবেন। মুসলিম ঘরের মেয়ে। 1 নম্বর রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন। 2 নম্বর জাস্টিস ইনায়েতুল্লাহ, মুসলিম ঘরে জন্ম নিয়েছে, রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন। 3 নম্বর ওয়াসিম রিজভী, কোরআনের 28টা আয়াতের ওপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল, এ হারামের আওলাদ, সে মুসলিম ঘরে জন্ম নিয়েছিল। 3 জন গেল। 4 নম্বর সালমান রুশদি, এই হারামের আওলাদু জন্ম নিয়েছিল মুসলিম ঘরে, ইসলামের দুশ্মন। 5 নম্বর পাকিস্তানের তারেক ফাতেহি, ভারতে ঠাঁই নিয়েছিল হারামের আওলাদটা, কিছুদিন আগে মারা গেছে। এ হারামখোর মিডিয়ার সামনে বলেছিল ইসলাম एक कैंसर की तरह बीमारी है। जोरे बोलून नाउजुबिल्लाह। আল্লাহর কি কুদরত জানেন? ওই হারামখোরের আওলাদকে আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা গেল। 6 নম্বরটা শুনেলেন, নতুন এক হারামখোরের আবির্ভাব ঘটেছে, সে দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশের আসাদ নূর বলে ছেলেটা প্রতিনিয়ত ফেসবুক আর ইউটিউব লাইভে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। কারণ কি? এই জায়গায় কি করে পৌঁছালো? তাদের মা বাবা তাদেরকে দ্বীনি শিক্ষা দেয়নি। আমি জানেন দোয়া করি, যারা এই আলামিন মিশনগুলো তৈরি করেছে তাদের জন্য আমার মন থেকে দোয়া, যে মুসলিম ছাত্রদের, আমাদের ছেলে মেয়েদের ইমানগুলো রক্ষা পেয়েছে। আপনার পয়সা খরচটা বড় জিনিস নয়। আপনি বেঈমান কাফেরের কাছেও আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে পয়সা খরচ করছেন। আমার বর্ধমান টাউনের খবর, আমি পাড়ার নাম বলবো না, এক ভদ্র মহিলা আমাকে ফোন করলেন, হুজুর আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ গুজার, আমি খুব পরেজগার। আমার যার সঙ্গে বিয়ে হয়েছে, আমার স্বামী হচ্ছে স্কুলের টিচার, হাই স্কুলের, পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশনে। সকালবেলায় উঠে, নামাজ তো পড়েই না, সকালবেলায় উঠে গোসল করে আগে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনার জানা আছে শরীয়ত। এই ছেলে, আমি বললাম এটা যখন প্রকাশ পেয়ে গেছে, এ যদি মারা যায়, এই মাস্টার যদি মরে যায়, আল্লাহর কসম করে বলে যাচ্ছি আর জানাজা পড়া যাবে না, এর লেগে দোয়া করা যাবে না, এর দাফন কাফন করা যাবে না। এটাই মুসলমান জানে না। আজকে বড় কষ্ট লাগে কি জানেন? আমাদের ছেলেরা, আমরা ভেবেছি এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র মানুষ মরে গেলে কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্যে। আপনি ভেবেছেন এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র কবর জিয়ারত করার জন্যে। এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করে মাওতাদের নামে বক্সাবার জন্যে। শুধু এই জন্যে কোরআন আসেনি। কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে? কোরআন নিজে উত্তর দিচ্ছে। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাকে পৃথিবীর বুকে পাঠানো হলো যে সমস্ত মানুষ অন্ধকার জগতে আছে তাদেরকে আলোর পথ দেখাবার জন্য। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো কমিউনিটির নাম আল্লাহ নেয়নি, কোন ধর্মের মানুষের নাম নেয়নি, শুধুমাত্র বলেছেন পৃথিবীর মানুষের যারা অন্ধকার জগতে ঢুকে আছে আলোর পথটা দেখাবার জন্যে আমাকে পাঠানো হয়েছে। আর আপনি ব্যবহার করছেন শুধুমাত্র কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্যে। শুনেলেন
আমি বলবি শওকতের বেটা কারি ইয়াসিন বলে যাচ্ছি, এতগুলো উলামা বসে আছে, কিয়ামতের দিনে আপনারা যারা মনে করছেন এই বক্তারা একটার পর একটা আসছে বয়ান করছে, এক শ্রেণীর আলেম কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হবে। যারা সমাজকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে, এরা পাকড়াও হবে। আপনারা সমাজের লোক প্রশ্ন করে কি জানে, হুজুর কোন মৌলবীর কথা শুনবো, একটা শুনবো না ওরটা শুনবো? আমি বলছি, আমি বলে যাচ্ছি, কারো কথা শুনবেন না। যদি বলেন কি শুনবো, সকালবেলায় সবজি বাজার যান না মেদিনীপুরে সবজি বাজার নাই আছে? আচ্ছা, এমন কোনো লোক আছে সবজি বাজারে গিয়ে কানা বেগুন কিনে? আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে দিবেন, কেউ যদি কানা বেগুন কিনে নিয়ে আসে, বউ কি বলবে, তুমি কানা নিকি গো, দেখে লাওনি? বলবে না? বলবে না? বউ তোমাকে কানা বলবে। তুমি বেগুনটা 3বার 4বার ঘুরিয়ে দেখে নিবে যেন বেগুনটা কানা না হয়। টমাটোরটা দেখে নিচ্ছ, মালটা যেন গলা না হয়, একটু শক্ত নিতে হবে, ভালো মালটা নিতে হবে। মাছ কিনলে মাছের পেটটা টিপে দেখে নিচ্ছ, তুমি পচা মাছটা চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, পচা টমাটো চিনতে পারলে, আর কানা হুজুরটা চিনতে পারোনি। তোমার বিবেক তোমাকে চিনাইনি, সমাজকে ধোকা দিচ্ছে। শুনেলেন আজকে তো কষ্টটা কোথায় জানেন? পরিষ্কার বলে যাচ্ছি, মানুষ মারা গেলে